জলবায়ুর অভিঘাত মোকাবেলায় দেশজুড়ে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুমিল্লায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগে সবুজে সেজে উঠবে বাংলাদেশ আর প্রাণ ফিরে পাবে প্রকৃতি, প্রত্যাশা বিশিষ্টজনদের। আবুল কাশেম হৃদয়ের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য সারা দেশের মতো কুমিল্লায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি দেশের মোট আয়তনের 25% বন থাকার কথা, সেখানে বাংলাদেশে 15 থেকে 16% আমাদের বন আছে। তো সুতরাং আমাদের এটাকে যদি সহনীয় রাখতে হয়, দেশটাকে ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং যে কাজটি প্রকৃতি জীবন ক্লাব করছে সেটা কিন্তু সবার কাজ। আমরা সবাই যেন এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আসুন আমরা এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে একসাথে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাসায় যে গাছ লাগাবো, গাছ আমাদের অনেক উপকার করে। হোস্টেলের আঙ্গিনায় আমরা গাছ লাগাবো। গ্রামের শেষে যেভাবে গাছ লাগানো হয় শহরে তেমনটা হয় না। প্রত্যেকটা বাড়ি এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে বাড়ির সামনে একটা জায়গা থাকে যেখানে আমরা গাছ লাগাতে পারি। গাছের অনেক বড় একটা প্রভাব, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। সবাই একটা করেই গাছ লাগাবে, কিন্তু এইটাই হয়তো এক সময়ে সবার অনেক উপকারে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। পরামর্শ দেন তখন কি বেশি করে মাংস খেতে বলেন না, বেশি করে শাকসবজি খেতে বলেন। ওই শাকসবজিটা কোথা থেকে আসে? গাছ থেকে। আত্মীয় স্বজন, মা বাবা আছেন আমার সাথে, আমার গাছের যদি না থাকে তাহলে আমি সুস্থভাবে বসবাস করতে পারবো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একটা ভালো কাজ করছি কিনা? আমরা কি গাছ লাগাবো না লাগাবো না? শিশুদের মাঝে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে যে তারা এই ধরনের কার্যক্রমকে ছড়িয়ে দিচ্ছে, তাদের ভিতরে এই যে ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছ প্রেম, বৃক্ষপ্রেম এই জিনিসটা সৃষ্টি করছে, এটা খুব ভালো লাগে। নির্জীব প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটাতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা দেশে বনের জমি দখল করে রেখেছে 1,60,566 জন। তাদের দখলে আছে 2,57,158 একর বনভূমি। পরিবেশ বান্ধব ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচিকে গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।